এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ খুব সহজ বাংলায় নিবিড় ভোটার তালিকা সংশোধন। কাদের নাম বাদ যাবে না? খুব ভালো করে শুনবেন। এই ভিডিওটা যদি আপনারা ভালো করে শুনেন বা দেখেন তাহলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। তো কাদের নাম বাদ যাবে না? 2002 সালের ভোটার তালিকায় যদি কারো নাম অথবা মা বাবার নাম থেকে থাকে তাহলে তার নাম বাদ যাবে না। তার কোনো কাগজ দেওয়ারও দরকার নেই। ঠিক আছে? যদি আপনার নাম ভোটার লিস্টে নাও থাকে তবে ওই সময়ে অন্য কোনো রাজ্যে ভোটার তালিকায় নাম ছিল তাহলে সমস্যা হবে না, তাকে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে না। কারণ এমনটাই হতে পারে যে ওই সময় চাকরি সূত্রে অন্য কোনো কারণে তিনি অন্য রাজ্যে থাকেন কিন্তু এখন পশ্চিমবঙ্গে থাকছেন। আবার অনেকেই রয়েছে যে বিশেষ করে পশ্চিমবঙ্গে থাকতেন তো কিন্তু এখন নিজের সন্তানের চাকরি সূত্রে অন্য রাজ্যে থাকেন এবং সেই রাজ্যে এসআইআর হলে 2002 এর ভোটার তালিকা অনুযায়ী ভোটার কার্ডের নম্বর, ভোটার তালিকা ক্রম নম্বর, পার্ট নম্বর, এসআই এর এনুমেরেশন ফর্ম লিখে দিতে হবে। একইভাবে কেউ তার বাবা মায়ের নাম 2002 এ কোনো একটি রাজ্যের ভোটার তালিকায় ছিল বলে যদি দেখাতে পারেন তাহলেও চলবে। নাগরিকত্ব প্রমাণের জন্য আর কোনো নথি দিতে হবে না। সব রাজ্যেই এই সুবিধা মিলবে। ঠিক আছে? আর কাদের নাম বাদ যাবে ভালো করে শুনবেন। যারা 2002 সালে নাম নেই বা নিজেদের মা বাবার নামও নেই তারে 11টি ডকুমেন্টস আছে। 11টি ডকুমেন্টস আমি পরে বলছি। আগে আমি অন্য কথা বলছি। সেটা হলো যে ধরে নিলাম 2002 সালে আপনার নাম নেই, আপনার মা বাবার নামও নেই। তো যে কোনো একটি ডকুমেন্টস দিলে হবে। সেই ডকুমেন্টসগুলো আমি এক এক করে সবগুলোই বলবো। সেই নথিগুলো কি কি? তাছাড়াও আরো কতগুলো কাগজের কথা এখানে বলা আছে। সেগুলি হলো 1 জুলাই 1987 সালের আগে যাদের জন্ম তাদের জন্মস্থান অথবা জন্মের তারিখ উল্লেখ রয়েছে। বক্সে লেখা এমন 12টির মধ্যে একটি শংসাপত্র দিলেই হবে। নাগরিকত্ব আইন অনুযায়ী 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের ভারতে জন্ম তাদের সকলের জন্মসূত্রে ভারতের নাগরিক। তারপর 1 জুলাই 1987 সালের থেকে 2 ডিসেম্বর 2004 এর মধ্যে যাদের জন্ম তাদের নিজেদের এবং মা বাবা আর জন্মস্থান অথবা জন্ম তারিখ উল্লেখ রয়েছে এমন শংসাপত্র দিলেও হবে। আবার যারা 2 ডিসেম্বর 2004 এর পরে জন্মেছেন তাদের নিজেদের পাশাপাশি বাবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থান উল্লেখ রয়েছে এমন একটি শংসাপত্র দিলেও হবে। অথবা কোনো ক্ষেত্রে বাবা অথবা মায়ের মধ্যে যদি কেউ একজন ভারতীয় না হন সেক্ষেত্রে যিনি ভারতীয় নন তার পাসপোর্ট নথি ও ভিসা নথি সন্তান জন্মানোর সময়কার আলাদা করে জমা দিতে হবে। ঠিক আছে? এবার 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো যদি একটি আপনাদের থাকে আমি সেটা আমি বলছি। তো এই যে ডকুমেন্টসগুলোর কথা বলছে সেগুলো আপনাদের মধ্যে একটা না একটা থাকবেই। সেটা হলো আমি এক এক করে বলছি। 1 নম্বর ডকুমেন্টস হলো কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া যে কোনো ধরনের পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার। এগুলি নরমালি সাধারণত লোকের থাকে না, তবুও কারো কাছে যদি থাকে এগুলো চলবে। 2 নম্বর হলো 1987 সালের 1 জুলাইয়ের আগে কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যাংক, ডাকঘর, এলআইসির দেওয়া পরিচয়পত্র বা শংসাপত্র এগুলো যদি থাকে তবুও হবে। এটা 1987 সালের আগে, অনেক আগে। এগুলো খুব কম লোকেরই আছে। তো 3 নম্বর হলো উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের দেওয়া জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট। এটা অনেকেরই আছে। বার্থ সার্টিফিকেট তো এখনকার যুগে যারা আছে তারা সবারই আছে। তবে 1987 সালের আগে যারা জন্ম তাদের অনেকেরই নেই। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হলো পাসপোর্ট। এটা অনেকেরই নেই। হয়তো একটা পাড়ার মধ্যে একজনেরও আছে কিনা সন্দেহ। তো 5 নম্বর ডকুমেন্টস হলো স্বীকৃত শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। এটা অনেকের থাকবে কারণ যারা মাধ্যমিক পাস করছে বা কলেজে পড়ে তাদের অনেকেরই আছে। তবে যারা পুরনো তাদের বয়স যারা বেশি তাদের হয়তো এগুলো থাকবে না। 6 নম্বর হলো রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের প্রমাণপত্র, পার্মানেন্ট রেসিডেন্ট। এটা অনেকের আছে। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যাদের আছে তাদের, আমাদের তো নেই। তো যাদের আছে তাদের সেটা দিলেও হবে। 7 নম্বর হচ্ছে অরণ্য সম্পদ ব্যবহারের অধিকার শংসাপত্র। মানে যারা অরণ্য সম্পদ ব্যবহার করেন তাদের সরকার থেকে একটা শংসাপত্র দেওয়া হয়, সেটা দিলেও চলবে।
তা ৮ নম্বর এই ডকুমেন্টসটা অনেকেরই আছে। উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের দেওয়া ওবিসি সার্টিফিকেট, এটা অনেকেরই আছে। এসসি সার্টিফিকেট, এটাও থাকবে অনেকের। একটা এসটি সার্টিফিকেট, এগুলো, এই সার্টিফিকেটগুলো অনেকেরই আছে। এইগুলোর মধ্যে যে একটি, মানে সবারই একটি থাকবে, তো একটি এগুলো দিলেও হবে। এই কাগজটা অনেকেরই থাকবে। ৯ নম্বর হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, এনআরসি, বা জাতীয় নাগরিক পঞ্জিতে নামের উল্লেখ। এনআরসি পশ্চিমবঙ্গে এখনো হয়নি। তো এনআরসি অর্থাৎ এনআরসি আমাদের পশ্চিমবঙ্গে নেই, কারো কাছে এই কার্ড হয়তো থাকবে না। ঠিক আছে। তো ১০ নম্বর হলো স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তৈরি বংশ তালিকা, ফ্যামিলি রেজিস্টার। ফ্যামিলি রেজিস্টার কারো থাকতে পারে, সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে যদি কেউ বানিয়ে থাকেন, তাহলে এই ফ্যামিলি রেজিস্টার, এটা বংশ তালিকা যেটা, সেটা আপনাদের কাছে হয়তো আছে, কারো কাছে। ১১ নম্বর শেষ ডকুমেন্টস হলো সরকারি যোজনায় প্রাপ্ত জমি ও বাড়ি। তার মানে পাট্টা হতে পারে, জমির রেজিস্টার, মানে রেজিস্টার যে কাগজ, তারপর পাট্টার কাগজ। তো অর্থাৎ সরকারি যোজনায় যদি আপনি কোনো জমি পেয়ে থাকেন বা বাড়ি পেয়ে থাকেন, তার যদি কোনো কাগজ থাকে, তাহলে আপনার ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে না। ১২ নম্বর ডকুমেন্টস হলো আধার কার্ড। যদিও আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ্বর কুমার জানিয়েছেন, আধার কোনোভাবেই জন্ম বা বাসস্থানের প্রমাণপত্র হিসেবে দাবি করা যাবে না, পরিচয় প্রমাণ হিসেবে গণ্য করা হবে। আধারের সঙ্গে উপযুক্ত ১১টি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে। অর্থাৎ উপরে যে আমরা ১১টা নথি বললাম, তার মধ্যে যে কোনো একটা নথি দিতেই হবে, তার সাথে আধার কার্ডটা দিবেন। ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারলেন তো কাদের নাম বাদ যাবে আর কাদের নাম বাদ যাবে না। ঠিক আছে? ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? ভালো থাকবেন সবাই।